সত্যি না গল্প গল্প সে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করব। এটা বেসিক্যালি একটা রাখি স্পেশাল লুক, আর আমি পিঙ্ক কুর্তিটার সাথে একটা পিঙ্কি মেকআপ লুক করেছি। তো এটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কীভাবে আমি লুকটা ক্রিয়েট করেছি। তো তোমাদের যদি এই ভিডিওর আর এই মেকআপটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগছে। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর বেশি না কথা বলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। অ্যান্ড চলো কীভাবে আমি এই লুকটা রেডি করেছি তোমাদের সবাইকে দেখাই। তো প্রথমে আমি চুলটাকে হেয়ার ব্যান্ড দিয়ে দিলাম। এরপরে আমি এখানে রোজ ওয়াটার নিচ্ছি, ভালো করে স্প্রে করে দিচ্ছি। আমি প্রাইমার ইউজ করবো না, তাই জন্য এখানে ময়শ্চারাইজার আর এই রোজ ওয়াটারটা ইউজ করছি। এরপরে তোমাদের কাছে যেটা ময়শ্চারাইজার যা আছে অর প্রাইমার তোমরা যেটা ইউজ করো সেটা ইউজ করতে পারো। তো আমি এখানে একটা বেসিক লুক সবার জন্য, যাদের কাছে প্রাইমার অ্যাভেলেবেল নেই তারাও এই মেকআপ লুকটাও যাতে খুব সহজে করতে পারে, এই জন্য আমি এখানে এই প্রোডাক্টগুলো ইউজ করছি। এরপরে আমি আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নেব। এখানে আমার ভালো করে এটা সেট করে নেওয়ার পর আমি এখানে আইব্রোটাকে ড্র করার জন্য আইব্রো প্যালেট থেকে আমি নিলাম এই ডার্ক ব্রাউন শেডটা। তো চলো আইব্রোটাকে ভালো করে সেট করে নেওয়া যাক। তো আইব্রোটা এখানে ভালো করে সেট হয়ে গেছে। এবারে আমি এখানে ল্যাকমি 925 এই ফাউন্ডেশনটা নিয়ে আমি আমার ভালো করে মুখে এবং নেক এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে আমি একটা ব্লেন্ডারে এই ফিক্সচারটা স্প্রে করছি, যাতে ভালো করে আমার এটা যখন ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করবো যাতে ব্লেন্ডিংটা খুব ভালো করে হয়। যার জন্য আমি এখানে ফিক্সচারটা ইউজ করলাম, ফিক্সচারটা এখানে স্প্রে করে দিলাম। তো ভালো করে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি ব্লু হেভেনের এই সেট পাউডারটা ইউজ করছি, কম্প্যাক্ট পাউডারটা। আমি ভালো করে এটা ব্রাশে নিয়ে ভালো করে আমার মুখে এবং নেক এরিয়া যেখানে আমি ফাউন্ডেশন ইউজ করেছিলাম সেখানে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো এবারে আমি এখানে কন্ট্যুরিং করব। কন্ট্যুরিংয়ের জন্য আমি যে প্যালেটটা থেকে আমার আইব্রোটা করেছিলাম সেটাই হচ্ছে কন্ট্যুরিং আর আইব্রো প্যালেট। তো সেখান থেকেই আমি আমার কন্ট্যুরের শেডটা, এটা হচ্ছে লাইট ব্রাউন, এই শেডটা নিয়ে আমি আমার চিকস, ফোরহেড এবং যে জ লাইন আছে সেখানে ভালো করে কন্ট্যুরিং করে নেব। কন্ট্যুরিংটা ভালো করে ব্লেন্ড না হলে জিনিসটা ভালো করে ফুটবে না, তো ভালো করে এটা ব্লেন্ড করতে হবে। তো একটা ব্রাশের সাহায্যে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে আমার কন্ট্যুরিং মোটামুটি ডান, ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমি আমার আই শ্যাডো অ্যাপ্লাই করব। আমি আমার আই শ্যাডো প্যালেট থেকে এই পিঙ্ক শেডটা নিয়েছি এবং ইনার কর্নার থেকে আমি এটা অ্যাপ্লাই করতে স্টার্ট করেছি। তো এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। এখানে আমি পিঙ্ক চুজ করেছি বিকজ এটা একটা পিঙ্ক মেকআপ লুক ফর রাখি। তো এখানে আমার আউটফিটটাও পুরো পিঙ্ক, এই জন্য আমি পিঙ্ক শেডটাই নিয়েছি। এবার এই চোখে লাগানো হয়ে গেছে এটা। এবার সেকেন্ড
আইয়েও আমি এটা অ্যাপ্লাই করে নেব। তো দুটো আই ইজ ডান। এবং আমি এরপরে একই প্যালেট থেকে এই পিঙ্ক গ্লিটার আইশ্যাডোটা ইউজ করছি। এটা জাস্ট অসাম। আর এই গ্লিটারি শেডগুলো জাস্ট আমার হেভি লাগে, তাই জন্য আমি প্রত্যেকটা কি বলবো আইশ্যাডোর ওপরেই আমার একটা করে কালার থাকে, যেটা আমি গ্লিটার কালার অবশ্যই ইউজ করি বিকজ এটা দেখতে খুব ফ্যাবিউলাস লাগে। তো এবারে আমি এটা আমার ইনার কর্নারে মানে ইনার লিডেও লাগিয়ে নেবো, এটা আই লিডে। তো এটা অ্যাপ্লাই করে নিই। তো হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ আমার পিঙ্ক আই শ্যাডো লুক। এরপরে আমি একটা L18 এখানে কাজল ইউজ করছি। আমি এখানে লাইনার ইউজ করিনি, এখানে আমি কাজলটা ইউজ করছি। তো কাজলটা এক চোখে অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেমভাবেই হচ্ছে আমি আর একটা চোখেও কাজলটা অ্যাপ্লাই করে নেব। তো আমার এখানে কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং একটা হোয়াইট লাইনার নিয়েছি, যেটা আমি আমার চোখের নিচে এটা ভালো করে অ্যাপ্লাই করে নেব বিকজ আমাদের চোখটা বিশাল একটু বড় বড় লাগছে, দেখতেই পাচ্ছ সুন্দর লাগছে। এবারে আমি একটা আইল্যাশ কার্লার নিয়ে আমি আমার আইল্যাশটাকে ভালো করে কার্ল করে নিচ্ছি। এটা হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি ওটাকে কার্ল করলাম। তো মাস্কারাটা অ্যাপ্লাই করার পরেও আমি এটা আইল্যাশ কালার দিয়ে আরেকবার আমার ল্যাশগুলো কার্ল করে নেব বিকজ এটা দেখতে খুব বড় বড় লাগে, যেহেতু আমি এখানে ফলস আইল্যাশ ইউজ করব না। তো সেই জন্যই আমি এখানে দুবার করে এই কালারটা ইউজ করলাম। তো এবার এখানে আমি সেম আই শ্যাডো প্যালেট থেকে এই পিঙ্কটা আবার আই শ্যাডোটা নিলাম, আমার নীল লাইনে ইউজ করে নিলাম। এটা আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করার পর ইউজ করছি। এরপরে হচ্ছে আমি সেম প্যালেট থেকে এখানে যে সিলভার কালারটা ওটা আমি আমার ইনার আই লিডে হচ্ছে অ্যাপ্লাই করে নেবো, এটা দেখতে খুব ফ্যাবিউলাস লাগে। তো এরপরে আমি আমার যে এক্সেস যে আই শ্যাডোগুলো আমার আন্ডার আইয়ে পড়েছিল সেগুলো আমি ভালো করে একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেব। দেন দ্য মোস্ট লাইকলি পার্ট অফ দিস মেকআপ ইটস ব্লাশার। আই লাভ টু ইউজ ব্লাশার। তো এখানে দেখতেই পাচ্ছ এটা লুকটাকে পুরো চেঞ্জ করে দেয়, যেহেতু এটা পিঙ্ক মেকআপ লুক, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমি ভালো করে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ দ্য ব্রাশ। এরপরে আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে সব একটা প্যালেট থেকে ইউজ করছি। যাদের একটাই প্যালেট আছে তারা এমন একটা প্যালেট নিতে পারো যেখানে সব কিছুই পেয়ে যাবে অল ইন ওয়ান। তো এখানে আমি একটা ব্রাউন লিপস্টিক ইউজ করছি, তো দেখতেই পাচ্ছ। অ্যান্ড অ্যাট লাস্ট আমি এখানে ফিক্সার দিয়ে আমি মেকআপটাকে পুরো ফিক্স করে নিচ্ছি অ্যান্ড মাই লুক ইজ রেডি।
অবধি দেখেছো তারা অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।